গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 21 জুন শনিবার আর এখন বাজে সকাল 11টা বাজতে 5। উঠেছি আজকে আমি অনেকক্ষণ আগে, জানো, এতটা সকালে জেনারেলি আমি উঠি না, তো আজকে উঠে গেছি। কিন্তু অনেকগুলো প্রবলেম নিয়ে আমাদের বিগত দুদিন কাটছে। আজকে শনিবার মানে ভেজ ডে, কী রান্না বান্না করবো এখনও জানি না। গতকাল থেকে আমাদের কিছু প্রবলেম শুরু হয়েছে। কালকে যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি, কালকে যেমন সকাল 11টা 11:30 থেকে আমাদের গ্রুপে লিখেছিল, সোসাইটি গ্রুপে, যে 11:30 থেকে 12:30 একটু জলের লাইনের কাজ হবে, সুতরাং 1 ঘন্টার জন্য কল বন্ধ থাকবে, জল পাওয়া যাবে না। ঠিক আছে বলে দিয়েছিল, তাও 11:20 জানিয়েছে যে 11:30 থেকে 12:30, তো 1 ঘন্টা ম্যানেজেবল হয়ে যাবে। তো ঝটপট করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম ওই 10 মিনিটের মধ্যে, ভাতের চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, বাথরুমে যেসব বালতিগুলো আছে সমস্ত ভরে রেখেছিলাম, সবজি কাটার জায়গা সমস্ত আর কি, ওগুলো ম্যানেজ হয়ে গিয়েছিল, করেছিলাম। তো 11:30 থেকে 12:30 বলে সেটা জল এলো 3:45, 1 ঘন্টা বলে সেটা 3-4 ঘন্টায় টেনে দিল। তো বিভৎস বাজেভাবে কালকে সময়টা কেটেছে। তো আমার হেল্পিং হ্যান্ড দিদি তো আসে 3:30, তোমরা জানো। এখন আবার অন্য একটা দিদি আসছে, যে দিদিটাকে বলেছিলাম খুব সুন্দর দেখতে, তোমাদের দেখাবো। সে তো একদিন ফোনই ধরলো না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পরের দিন আবার ফোন করেছে আমি যাব, তখন অলরেডি আমার যে পার্মানেন্ট দিদি আছে সে অন্য একজনকে দেখে দিয়েছে, তো সেই আসছে এখন কাজ করতে। এবার ওর টাইম হচ্ছে 3:30। কালকে যেহেতু জল ছিল না, ও 3:30 এসে কি কাজ করবে? তো ওকে ফোন করে বারণ করেছিলাম 3:30 আসতে হবে না, তুমি 4টের পর এসো। তো ও বললো 4টের পর তো আমার 4:30 আমার হবে না, তাহলে আমার 5টায় হবে। তো আমরা বললাম ঠিক আছে তুমি 5টাতেই এসো। 5টায় এলো, বাসন মাজলো, ঝাড়ু দিয়ে বলছে আমি ঘর মুছবো না। কেন? না আমার তো 5টায় টাইম নয়, সুতরাং আমি ঘর মুছতে আজকে পারবো না, অন্য টাইমে এসেছি। এবার সারাদিন ঘর দুয়ার বাসি থাকবে বলো তো? তার মধ্যে আমাকে আবার 5টার পর ঘর দুয়ার মুছতে হলো। ও 5:30টার মধ্যে চলে গেছে, 5:30 থেকে আমি সমস্ত ঘর ও ঝাড়ুটা দিয়েছিল মুছলাম। তো কালকের দিনটা এরকম করে কাটলো, সকাল থেকে জল নেই, তারপর আমাকে ঘর দুয়ার মুছতে হলো। প্রচণ্ড রেগে গিয়েছিলাম কালকে পার্লার গিয়েছিলাম, বহুদিন পর আইব্রো করেছি, তোমরা দেখছো, মুখটাই অন্যরকম লাগছে। আবার ওই পার্লারের দিদি বলছে যে অনেক দিন আসেননি ম্যাডাম, আপনি কোথায় গিয়েছিলেন, হোম টাউন গিয়েছিলেন, এই তাই গল্প করে আমার সাবস্ক্রাইবার ওই দিদি। আবার কালকে বলছে আজকে কেন ব্লগ বানাচ্ছেন না, আমাদের দেখাবেন না? আমি তো উইকডেজে বানাই না, আমি উইকেন্ডে বানাই, তো আজকে আমি ব্লগ বানাচ্ছি না। তো এই আর কি, কালকে পার্লার গিয়েছিলাম, জাস্ট আইব্রোটাই করেছি, আর কিছু করিনি। এবার কালকের পর্ব ওটা মিটলো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সৌম্য মর্নিং ওয়ার্কে গিয়েছিল, আমি ঘুম থেকে উঠে দেখছি নেট নেই। তো আমি ওকে ফোন করেছি, ও বলছে কি নেট নেই? তো হ্যাঁ নেটের প্রবলেম হচ্ছে, সকাল থেকে ঘুম থেকে ও আমার আগে উঠেই দেখেছে নেট নেই, ও কমপ্লেন করেছে। তো এখনো নেট নেই, এখনো আসেনি। প্রায় 7টার দিকে আমি উঠেছি, 7টা থেকেই নেট নেই। আর একটা সমস্যা দেখলাম, আমাদের এই যে ড্রিঙ্ক প্রাইমের ওয়াটার পিউরিফায়ারটা, ওয়াইফাইটা অন আছে অথচ নেট নেই, সেটা থাকলে আবার কাজ করছে না। ওয়াইফাই হ্যাঁ জলটা ভরছে না আর কি, এটা নেটের সঙ্গে কোনোভাবে কানেক্টেড মেবি, তো হচ্ছে না। কানেক্টেড আছে তো আমি ওয়াইফাই এর রাউটারটা অফ করে দিলাম, তখন জলটা ভরে গেল, ভরে নিলাম। তাও একদম যে পুরোপুরি ভরেছে এমনটা নয়, কিছুটা ফাঁক আছে। তো যাই হোক, এইসব নিয়েই দিন কাটছে। কাল সকাল থেকে জল ছিল না, আজকে সকাল থেকে নেট নেই, আর ইন্টারনেট ছাড়া আমরা তো এখন পুরোই অন্ধ, চলেই না আমাদের, এরকম একটা ব্যাপার। তো এখন বেজে গেছে 11টা, এখনও কিন্তু আমরা চাটা কিছুই খাইনি। সৌম্য কফি খেয়ে নিয়েছে 2বার, এখন চা বানাবো, চা খাবো, ব্রেকফাস্ট করব। তারপর প্রথমবার আজকে একটা জায়গায় যাব ব্যাঙ্গালোরে, যেটা এর আগে কখনো যাইনি। প্রথমবার এখানকার ব্যাংকে যাব আমরা। এর আগে সৌম্য গেছে কিনা আমি জানি না, তুমি গিয়েছো? আমি তো যাইনি, আমি প্রথমবার এখানে ব্যাংকে যাব, আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো করতে। তো ফিরে এসে আবার লাঞ্চের প্রিপারেশন হবে। তো চলো এখন বকবক না করে আগে চাটা বানিয়ে খাই। এখানে তো চা বসিয়ে দিয়েছি, আর আমার বিছানা ক্লিনিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজবাজি হয়ে গেছে। আর বাড়িতে এখন সব সময় আমের ঝুড়ি পূর্ণ থাকে। কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম, বললামই তোমাদের আইব্রো করতে, তো তখন বেরিয়ে আবার এই 1.5 কেজি আম নিয়ে এসেছি। ফ্রিজেও আম ভর্তি, তোমাদের দেখাচ্ছি। আর পুরো গুছিয়ে একদম সবজি বাজারও করে এনেছি। কাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সৌম্য সকাল থেকে বেশ ভালোই ছোলা খেয়েছে। এই যে চারিদিকে জল পড়ে আছে, তুলে তুলে টুপটুপ করে খেয়েছে।
এখন বাঙালি বাড়ির ফ্রিজ হচ্ছে আমময়, চারিদিকে আম। তো আজকে ব্রেকফাস্ট সৌম্য বলছে স্কিপ করবে, দেখা যাক, চা বিস্কিট খেয়েই তাহলে বেরিয়ে যাব। আর লাঞ্চে যেহেতু আজকে ভেজ, আজকে আর ভাত কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি পটল আলুর একটা ওই ছেঁচকি টাইপের হয়, চচ্চড়িও বলা যায়, সেটা বানাবো, সাথে পরোটা। তো এটাই ইচ্ছা আছে আজকে লাঞ্চের ডিনারের একেবারে বানাবো, দেখা যাক। রূপসা তো এখানে চা দিয়ে দিয়েছে আর বিস্কুটও নিয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্ট আর কিছু করব না, ব্রেকফাস্টটা স্কিপ করলাম, আজকে শুধু চা বিস্কুটই খাবো। আর রূপসা এখানে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে, এবার কেটে রাখবে। আর এখানে পটল কাটা হয়ে গেছে, এসেই ঝটপট করে চাপিয়ে দেবে, রান্না হয়ে যাবে। আলু পটলের ছেঁচকি, হ্যাঁ এটা খেতে খুব ভালো লাগে। আলু চচ্চড়ি টাইপেরই, একটু মিষ্টি মিষ্টি করে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর দুবেলার পরোটাই বানিয়ে নেব, কারণ ভালো লাগে না রেগুলার ভাত খেতে, আমার তো ভালো লাগেই না। সৌম্যও যে খুব একটা পছন্দ করে এমনটা না, কিন্তু আবার পছন্দ করলেও আমার চাপে ও বলতে পারে না। ভাত খেতে ভালো লাগে বেশি তোমার? সেরকম নয়, না আমার ওরকম খেতে ভালোবাসে, আমার ওরকম কোনো ব্যাপার নেই যে এটা আমার মধ্যে একদমই নেই যে ভাতই খেতে হবে। হ্যাঁ, এটা ওর মধ্যে নেই, না খাবার হলেই হলো, পেট ভরলেই হলো। কিন্তু আমার সব থেকে ভালো হয় যে খাবার না হলেই হলো, মানে একটা দিন বললো আমি কিছু খাবোই না, তো ভালোই হলো, আমাকে রান্না করতে হবে না, এমনটা হয় না, এমনটা হয় না। আমার রোজ ঘুম থেকে উঠে মনে হয় ইস আজকে যদি না রান্না করতে হতো। এই নিচে একটা বাচ্চা থাকে আদি, তো ওর ঠাম্মা এসেছে এখন। তো একটু আগে আমি ব্যালকানিতে গিয়ে দেখছিলাম ওর ঠাম্মা জামা কাপড় কেচে মানে শুকোতে দিচ্ছে এখানে আর কি। তো আমি সৌম্যকে বলছি আমার যদি এরকম একটা ঠাম্মা থাকতো, আমার বাড়ি আসতো, আমি বলতাম যে আজকে আমার রান্না করতে ভালো লাগছে না, একটু তুমি রান্না করো না গো, কালকে আবার আমি তোমায় রান্না করে খাওয়াবো। আমার এরকম ঠাম্মাও এখন আর নেই, আমার সব ঠাম্মারাই মারা গেছে। মানে আমার না ওই আবদার করার জায়গা নেই, জানো তো। আমার মা এলে হয়তো আমি বলতে পারতাম, বা আমার মা হয়তো করতো, কিন্তু আমার মা আসতে পারে না, তার কারণ তোমরা জানোই, আমার বাবা বিছানায় শয্যাশায়ী, তো মা আসতে পারে না। মানে আমার না ওই আবদার করব হয় না, এক একদিন ভালো লাগে না, কিন্তু আমি রেগে যাই, চেঁচাই, কিন্তু আলটিমেটলি গিয়ে আমাকেই করতে হয়। আমি যে ওই ফরমাস করে দিলাম আমার কাজ হয়ে গেল, এমন কপাল আমার নয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে, আর খারাপ লাগলেও কিছু করার নেই, নিজেকেই করতে হবে। ছুটি বলে জীবনে আমার কিছু নেই, কাজের লোকেরও ছুটি আছে, বলে দিল আজকে মুছবো না, হয়ে গেল। কালকে আমার যে কি পরিমাণ রাগ ধরেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার এত বিরক্ত লেগেছে কালকে যে তুমি এলে, তুমি ঘরটাকে মুছলে না। এবার তোমাদের মনে হতে পারে যে এক আধ দিন না মুছলে কি হবে, এবার আমাদের তো জায়গাটা খুব ছোট, আর এইটুকু জায়গার মধ্যেই আমরা সর্বক্ষণ ঘুরে বেড়াই, তো নোংরাও হয় জায়গাটা। আর সারাদিনে একবার আমরা বাঙালি, আমাদের ঘর মোছা হবে না, বাড়িতে ঠাকুর পুজো হবে, এগুলো একটা কীরকম লাগে না। আসলে ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি বলে একটু মানিয়ে নিতে অসুবিধা হয়, তো যে কারণে কষ্ট হলেও আমাকেই করতে হয় যে আজকে আর মুছবো না, ঝাড়ু দিয়ে কাটিয়ে দেব, পারি না। তো এই আর কি, আজকেই যেমন সকাল থেকে উঠেছি অনেকক্ষণ আজকে আমি, কিন্তু 8টার সময়, কিন্তু কিছু করতে আমার ভালো লাগছিল না। তার মধ্যে আজকে ব্যাংকে যাব, এটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, কারণ সোম থেকে শুক্র সৌম্যর হবে না, অফিস ছুটি নিয়ে তো আমার জন্য ব্যাংকে যাবে না। এবার শনিবারের মধ্যে 2টো শনিবার ব্যাংক খোলা থাকে, আজকে তার মধ্যে একটা, সুতরাং আজকে আমাকে যেতেই হবে। আর কাজটা আমার খুব দরকারি কাজ, করতে হবেই, অনেক দিন ধরেই যাব করে ব্যাপারটা পড়ে আছে, কিন্তু আজকে না গেলে নয়। প্রথমবার যাব ব্যাংকে, জানি না এখানকার ব্যাংকের নিয়ম কানুন কীরকম, ভিড় কতটা হবে এটা নিয়ে চিন্তা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মানে কাজটা যদি তোমার করিয়ে দিতেও পারে, বলবে না এখন লিঙ্ক নেই, এই নেই ওই নেই করে তোমাকে ঘোরাবে। আর একদিনে গিয়ে জেনারেলি ব্যাংকের কাজ আমাদের ওখানে হয় না, তো দেখা যাক এখানে সিস্টেম কীরকম কি না কি। চলো এখন চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোই। বেজে গেছে 11:55, আর আমি আর সৌম্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রান্না বান্নার কোনো নাম নেই, এখন যাচ্ছি কাজে। না এটাও একটা কাজের কাজ অবশ্যই, রান্না করতে বেশিক্ষণ লাগবে না। এসে তরকারিটা তো কেটেই রেখেছি, ঝটপট করে বসিয়ে দেব, আর ময়দাটা মেখে পরোটা করে নেব।
যদিও মেখে রেখে যেতে পারলে ভালো হতো, রেস্টে থাকলে ভালো খেতে হয়, সে আর হলো না। চলো, একটু আগে দেখছিলাম না রোদটা সকাল থেকে আজকে খুব মানে ঝলমলে রোদ উঠেছে, আর আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি বলে দেখতে পেয়েছি খুব ভালো রোদ উঠেছে, না হলে রোদ ওঠে হয়তো আমি তো উঠি না, দেখা হয় না আমাদের। তো আজকে দেখলাম খুব ভালো রোদ উঠেছে। একটু আগে দেখলাম আবার যখন চা খাচ্ছিলাম মেঘ করেছে, বেশ ভালো, ওয়েদারটা ভালো ছিল, রোদে যেতে কষ্ট হতো না। এই আবার রেডি হয়ে নিচে নামলাম, আবার একদম রোদ বেরিয়ে গেছে। কোকিলটা খুব সুন্দর ডাক ছিল, আবার চুপ হয়ে গেল। চলো যাই, কতক্ষণে ফিরবো জানি না, ব্যাংকের কাজ তো খুব একটা তাড়াতাড়ি হবে বলে মনে হয় না, আবার হতেও পারে। আমাদের বাইকের কভারটা এখানে কে কিভাবে ছিঁড়ে দিয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও একবার। এই দেখো, দুষ্টু লোক কিন্তু সর্বত্রই বিরাজমান। এখানে এত বাইক থাকে, কভার পরানোও থাকে, আমাদেরটাকে দিয়েছে ছিঁড়ে, কেন কে জানে। সৌম্য বলছে এটা হাতে করে ছাড়া ছেঁড়া হতে পারে না। কভারটা যখন কিনেছিলাম বলেছিল 2 বছর ভালো থাকবে, এমনি বাকিটা নতুন আছে, 6 মাসও গেল না। ওই জায়গাটা মানে একটা ছোট্ট ফুটো হয়েছিল প্রথমে, কেউ করেছিল ওটাও, সেখান থেকে একেবারে এত বড় একটা করে দিয়েছে। কি আর করা যাবে, আরও আমার কিনে এনে রাখা আছে, আমি জানি এরম হয়, তো এই জন্য আমি আগে থেকে সমস্ত জিনিস স্টকে তুলে রাখি। শ্রীরামপুর থেকে এগুলো কিনে এনেছিলাম লাস্টবার। আর এই যে সবেদা গাছটায় এর আগে যে সিকিউরিটিগুলো থাকতো না, তারা এরকম যখন হতো ফলমূল পেড়ে দিত বা গ্রুপে লিখতো। এখন যে সিকিউরিটিগুলো এসেছে এত বাজে, এরা এসব কিছুই করে না। সবেদা হলো, প্রচুর পরিমাণ সবেদা হয়েছিল জানো, পারেও নি, কিছুই নয়, সমস্ত মানে খেয়ে খেয়ে বাদুর ফাদুরে পাখিতে ফেলে দিত। এখন আবার দেখো ছোট ছোট অনেক সবেদা এসেছে গাছে, এই যে সবেদা ধরেছে, এগুলোও বড় হবে, প্রচুর ফলন হয় এই গাছটায়, এত সবেদা হয় না দেখলে বিশ্বাস করবে না, তেমন মিষ্টি। এটা একটা পেয়ারা গাছ, আর এই আম গাছটায় প্রচুর আম হয়েছে, থোকায় থোকায় হয়ে আছে, পারেও না, কাউকে দেয়ও না, কাঁচা অবস্থায় পেরে দিয়ে দেয় লোকজনকে, তখন মানে আচার করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তবে আমগুলো খুব ভালো, কালকে একটা নিচে পড়েছিল, পাখি খেয়ে ফেলেছিল, তো আমি কুড়োলাম, কি সুন্দর মিষ্টি গন্ধ। আর এই দেখো না, গাছ ভরে আম হয়ে আছে, কিন্তু পারে না এরা। চলো এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি পিএনবির যে ব্রাঞ্চটা ইলেকট্রনিক সিটিতে আছে সেখানে। তো ফার্স্ট টাইম এখানের ব্যাংকে যাব, তো ভেতরে তো কোনো ভিডিও করব না, যে কাজটা করতে এসেছি হয়ে যাক তাড়াতাড়ি, এটাই চাই। চলো কাজটা মিটিয়ে বেরিয়ে আবার কথা হচ্ছে। সৌম্য ব্যাংকে এসেছে, না এনেছে ভোটার কার্ড, না আধার কার্ড, না প্যান কার্ড, সমস্ত কিছু লাগবে, তো একদমই সামনে আমাদের। তো এখন আবার যাচ্ছি বাড়ি ওগুলো আনতে, কত দেরি হবে ভগবানই জানে। সৌম্যকে বললাম আমি বসছি, তুমি গিয়ে আনো, ও বললো যে না তুমিও চলো, তো যাই, চলো ঘুরে আসি আবারও বাড়ি থেকে। এখন তো বেজে গেছে 1:45, আর আমরা বাড়ি এলাম আবারও, তোমাদের তো বললামই। সৌম্য এখন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ফর্মটা ফিল আপ করুক, ততক্ষণ আমি পারলে একটু তরকারিটা বসিয়ে দিই। এখন তো বাজে 1টা, আর এদিকে রূপসা তরকারিও হয়ে গেছে, ফুটছে, হয়ে এসেছে অলমোস্ট, আর হয়তো 2-3 মিনিট লাগবে। ওর কাঠায় ছিল সব কিছু, আর এই যে ফুটেই গেছে। আর এদিকে চলছে ধোয়া মাজার কাজ, ধুয়ে মেজে সব রেখে দিয়ে যাচ্ছে। বাড়ি এলাম বলে একটা লাভ হলো, আমার কাজটা একটু এগিয়ে গেল। হ্যাঁ, আর টেনশন থাকে না, ওই এই করতে হবে। যদিও ময়দাটা মাখা থাকলে আরো বেটার হতো। বাড়িতে কাজ বাকি রেখে একটা পিছুটান, না একটা পিছুটান রেখে গেলে হয় না, শান্তিতে করা যায় না, ওই কাজেও মন থাকে না। এবার রাস্তায় যাব, এবার জ্যাম থাকবে, তাড়াহুড়ো করব, তার থেকে শান্তি করে কাজ করাই ভালো। তরকারি এখন সেদ্ধ হবে না, এটা অফ করে দিয়ে যায়, কারণ হাফ হইল, মানে হাফ হয়ে রইল। হ্যাঁ, বাড়িতে এসে করে নেওয়া যাবে। চলো আবারও বেরিয়ে পড়লাম। সকাল থেকে আজকে চলছে সমস্যা, একটার পর একটা সমস্যা, কাল থেকেই চলছে, সকাল থেকে বলা ভুল। ইন্টারনেট এখনও আসেনি। সৌম্য তো সকাল 7টায় কমপ্লেন করেছে, এখন 1টা বাজে, এখনও অবধি ঠিক করে দিয়ে যাওয়ার সময় হয়নি, আর কখন হবে জানি না। নেট ছাড়া তো চলেই না। সৌম্য ওটাই বারবার বলছে যে বাঁচো, আজকে অফিস নেই, না হলে যে কী প্রবলেম হতো।
শনিবার বলে ছুটি, তাই বাঁচবে, নাহলে এতক্ষণ সময় পাগলের মতো এদিক ওদিক করতো। চলো যাই, কখন ফিরি দেখি। আবারও চলে এলাম, চলো এবার দেখা যাক কতক্ষণে কাজ মেটে। আর এদিকে দেখো লম্বা জ্যাম, অনেকটা সময় লেগে গেল আসতে। ব্যাংকের কাজ মিটিয়ে তো আমরা ব্যাংকের পাশেই একটা দোকান আছে, তো এখানে সমস্ত বাঙালি জিনিসপত্র পাওয়া যায়, সেখানে ঢুকে এলাম। তো এই দেখো তালের বড়ি, কাসুন্দি, ঝর্ণাকি। আমরা এখানে এসেছি মেনলি ইলিশের খোঁজ করতে। মুখরোচকের চানাচুর। ব্যাংকের কাজটা খুব স্মুথলি আমাদের হয়ে গেছে, খুব মানে একটা টেনশন মুক্ত হলাম। আর এখানে দেখো এগুলো কোয়েল পাখির ডিম মনে হয়, খায় লোকজন এগুলো। আমার তো দেখেই কিরকম গা গিন গিন করে, কিন্তু এগুলো খায়, অনেক উপকারী। আমার খুব ঘেন্না লাগে। এখানে অনেক ধরনের মাছও আছে, কত বড় বড় মাছ দেখো। এটা আবার কিরম কালার, অরেঞ্জ কালার। পমফ্রেট কত করে বললো? 1900। পমফ্রেটের দাম প্রচুর, 1900 টাকা কেজি। ইলিশ বললো 1990। ইলিশ 1090 টাকা কেজি, 1900 টাকা কেজি। হ্যাঁ, কাঁকড়ার কত রকমের কালার হয় দেখো। এরকম তো নীল কাঁকড়াই প্রথম দেখলাম। দেখো, দেখেছো সৌম তুমি? আমি লালগুলো দেখেছি, নীল আমি ফার্স্ট টাইম দেখলাম। ये प्रॉन का प्राइस क्या है? 490 सर। 490। ये वाला বিগ সাইজ। দেখো আমরা এটা 490 এখানে বলছে, আর মাছ দাদা নেয় 580। হ্যাঁ এই সাইজটাই। लेकिन এইগুলো কি? और ये सबसे बड़ा जो प्रॉन है इसका प्राइस क्या? एक रेड कलर 1550 सर। 1550 और ये 1550 950 रुपीस। 950 और ये वाला बोला 490। এটা 490। আমরা এই সাইজটাই নিই দাদার কাছে 580 টাকা দিয়ে। আর নেওয়া যাবে না। আমি সৌমকে বলি যে ঘুরে দেখবে, সৌম কিন্তু দেখে না, যেখানে নিয়ে অভ্যস্ত সেখানে। 190 টাকা, কিন্তু এটা ফ্রোজেন বলবে তো কি আছে? फ्रोजन वाला नहीं है, फ्रेश वाला है। দেখো 190। একবার নিয়ে দেখতে হবে, কারণ না নিলে, না টেস্ট করলে তো আমরা বুঝবো না। না, একবার নিয়ে দেখতে হবে। এই দেখো গন্ধরাজ লেবু আছে। इसका पीस कितना है? 20। চলো এবার বাড়ি যাই। আমার তো এই জিনিসটা দেখে এখানে চোখ আটকে গেল। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এই হাতি শেপের একটা টব, তার মধ্যে এরা মানি প্ল্যান্টটা লাগিয়েছে, ভীষণ সুন্দর দেখতে। চলো এবার বাড়ি যাই। নেক্সট উইক বললো ইলিশ মিলবে, দেখা যাক, মিললে আসবো। এখন আমরা চলে এসেছি আখের রস খেতে। খুব খিদে পেয়ে গেছে এখন, জানো, 2টো বেজে গেছে। এই হলো আখের রসের দাম। কি বললো সৌম? 45। তাহলে এখানে 40 লিখেছো কেন তুমি? আচ্ছা, আমি এখানে হাতে খেয়ে নিই যদি দুজনে, মানে গ্লাসে। 40 নিই না, 2টো নিই না, দুজনে খেয়ে নিই। এখানে তো আইসক্রিম পাওয়া যায়, আর রূপসা দেখেই নিয়ে নিয়েছে। আমরা এমনি রাস্তায় খাই যেগুলো আখের রস, এক গ্লাস নেয় 25 টাকা, এখানে কিন্তু 20 টাকা। বোতল নিলে 25 টাকা নেবে, কিন্তু আমরা তো এখানেই খাবো গ্লাসে, অনেকটা কম। মানে এগুলো ঘুরতে ঘুরতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এটাই বলছিলাম, এই জায়গাটায় থেকে আমরা এখন হয়ে গেছি, মানে এখানে আমাদের সমস্ত কিছুই চেনা জানা, তাই না বলো? হ্যাঁ, আমরা জানি কোথায় কি পাওয়া যায়, কোনখানে সস্তা, কোথায় কি নাকি। এগুলো 10 টাকা করে। দেখো রূপসা তো এখানে খাচ্ছে, আর আমাকে দিয়েছে, আমি এখানে রেখেছি। এবার আমি খাবো। কিরকম, অন্য দোকানের মতোই না আলাদা? এই মাইকা আবার কি আলাদা হবে? এমনি জিজ্ঞেস করলাম। ভালো। এটা অন্য দোকানে 25 টাকায় খাওয়ার থেকে এখানে 20 টাকায় খাওয়া। গ্লাসের সাইজ একই। বেজে গেছে 2:30, আর এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। আর এই বাড়ি ঢুকে সৌম দেখলো ইন্টারনেটটা চলে এসেছে বাঁচোয়া। এখন ঝটপট করে রান্না করব। 3:30টায় কাজে আসবে দিদি, 1 ঘন্টা হাতে টাইম। তরকারিটা কমপ্লিট করতে হবে, ময়দা মেখে পরোটা করতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। এখন আর কিছু শেয়ার করতে পারছি না, কারণ ঝড়ের গতিতে কাজ করব। তো এটা একটা বড় হেডেক ছিল এই কাজটা ব্যাংকের। যাই হোক, খুব স্মুথলি এটা হয়ে গেছে। যেটা একবার মাঝখানে আসতে হলো, সৌম কিছু ডকুমেন্টস নিয়ে যায়নি বলে আসতে হলো, বাট যে কাজে গিয়েছিলাম স্মুথলি মিটে গেছে, খুব ভালো লাগছে ভেবে। তো চলো একেবারে স্নান খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসছি।
বেজে গেছে এখন 8টা, আর বেশ অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো, কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে, বাড়িতে ফোনে কথা বলতে, সব কিছু করতে দেরি হয়ে গেছে, তাই 8টা নাগাদই বেরোচ্ছি। এখন যাব একটা জায়গায়, ইচ্ছা আছে, দেখা যাক গিয়ে মনোমতো জিনিস পাই কিনা সেখানে। সৌম্য এই যে সাইডে দাঁড়িয়ে আছে, সামনে আসছে না। চলো যাওয়া যাক। হ্যাঁ, তো এখন দুজনে ওই জায়গাটাতেই যাব। সৌম্য আমাকে কিছু একটা জিনিস গিফট করবে, দেখা যাক কি। চলো, ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা জানি না, যদি অ্যালাউ করে দেখাবো, না হলে কিনে আনার পর যদি পাই মনোমতো কিনে এনে বাড়িতে এসে তোমাদের দেখাবো। সামনেই আছে দোকানটা, নীলাদ্রিতেই আমাদের। তো এখন বেরোচ্ছি, এসে আবার ডিনার বানাবো। দুপুরে তো পরোটা খেয়েছি, পরোটা আছে, এখন আর ইচ্ছা করছে না, একটু চাউমিন বানিয়ে নেবো বা ম্যাগি বানিয়ে রাত্রেবেলা খাবো। তো চলো যাওয়া যাক। আমরা তো চলে এসেছি নীলাদ্রিনগরে, আর সৌম্য এখানে বাইকটা পার্ক করে দিল। এখানে কিন্তু ফ্রিতে পার্ক করা যায়, তো এই জায়গাটা এখানে আছে, আমরা এটা চিনি, তো এখানেই করে দিলাম। আমরা যাব সামনেই একটা জায়গায়, তো এখানে বাইকটা সেফলি রেখে দিলাম। এবার যেখানে যাচ্ছি, চলো। প্রথমবার যাচ্ছি, এদের অনেক কালেকশন আমি দেখেছি, অনেকের ভিডিও দেখেছি, অনেকের রিভিউ ভিডিও দেখেছি, তো ফার্স্ট টাইম এক্সপ্লোর করব আমি। কোথায় যাচ্ছি এক্ষুনি দেখতে পাবে। আমরা তো চলে এসেছি, রূপসাকে নিয়ে এসেছি জিভাতে। তো এখান থেকে কি কিনবে দেখা যাক। তো আগে আগে ঢুকে যাচ্ছে, আমিও যাই। রূপসা তো এখানে আংটি দেখছে। আমি এসেছি এখানে, এই যে ভি শেপের যে রিংগুলো এখন ট্রেন্ডিং চলছে, এগুলোই দেখবো। তো এখানে এই মুহূর্তে দুটো কালেকশন অ্যাভেলেবেল আছে। এটা একটু বড়োর ওপর, এটা একটু ছোটোর ওপর। এটা আমার হাতে একটু বড় হচ্ছে, এটা একদম ঠিকঠাক পারফেক্টলি হচ্ছে। তো দেখা যাক কোনটা নিই। সৌমদ বলছে বড়টা, বাট আমার ফিট হচ্ছে ভালো এটা। কোনটা নিই পরে দেখাচ্ছি, আগে দেখি নিই। ফাইনালি আমি জিভা থেকে যেটা নিয়েছি সেটা তো আমার নেওয়া হয়ে গেছে, বাট কোনটা নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আজকে তো শনিবার, আর চলে এসেছি মিষ্টির দোকানটায়। এখানে রূপসা নিয়েছে একটা সিঙ্গারা, আমি একটা সিঙ্গারা, একটা চপ। আজকে অন্য কিছু খাওয়া যাবে না, না, খিদে পেয়েছে, এটাই। খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপরে কথা বলছি। বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে, অনেকটা সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, এখনো আমি চেঞ্জ করিনি, তার কারণ একটা ভিডিও বানাচ্ছিলাম, কারণ আজকে তো 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে। আর আমি যেহেতু মানে ছোট্ট থেকে অনেক বড় বয়স অবধি জীবনের অনেকটা সময় গান নিয়েছিলাম, তো আজকে সকাল থেকে আমার মা আমাকে বলছে যে আজকের দিনে একটা ভিডিও করে ফেসবুকে আপলোড কর, তোর গান যারা ভালোবাসে তাদের ভালো লাগবে। তো প্রতি বছরই আমি এরকম করতাম, বিয়ের পর আর কন্টিনিউ করা হয়নি কোনো বছরই। এটা বিয়ের মানে 3 নম্বর বছর। এই বছর মাও বলছে, দু একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে যে আজকে কেন গান শুনতে পেলাম না। তারপর আমার গ্রামের এক দাদাও আমাকে মানে মাকে ফোন করেছিলাম, পাশে ছিল, বললো যে রূপসা আজকের দিনে একটা গান অন্তত করে আমাদের শোনা। তো ফিরলাম যখন নীলাদ্রি থেকে, তখন মনে হলো যে না, মা আমাকে ফোন করলো যে গান করেছিস, আমি বললাম না গো, সারাদিনের কাজের চাপে আমার সময় হয়নি। তো খারাপ লাগলো, আমি বুঝতে পারলাম মা আমাকে কিছু বললো না, ছোট থেকে শিখিয়েছে তো গান বাজনাটা, বা আমার মধ্যেও সেই মানে কি বলবো ভালোবাসা বা ইচ্ছেটা আছে গানের প্রতি।
যেখানে গিয়ে মনে হলো যে না আজকের দিনে একটা ছোট্ট করে অন্তত কিছু সকলকে শোনাই যারা শুনতে ভালোবাসে। তো সেই ভিডিওটাই বানাচ্ছিলাম, দুটো ভিডিও বানালাম, তার মধ্যে যেটা ভালো মনে হলো সেটা আপলোড করলাম লিখে। এতক্ষণ ওইসব কাজই করছিলাম। আমার ডিনারটাও বানানো হয়ে গেছে, চাউমিন আমাদের রেডি হয়ে গেছে, তো ওই জন্যই আর চেঞ্জ করা হয়নি। ভাবলাম যে যখন রেডি হয়ে আছি এইভাবে ভিডিওটাকে আজকে এন্ড করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি জিভা থেকে কি নিয়েছি। এই জিভার অ্যাড আমি বহুত দিন ধরে ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, ভালো ভালো রিভিউ ভিডিও দেখছি, বা দোকানে গিয়ে যারা ভিজিট করছে সেই সব ভিডিও আমি দেখছি। তো আমার ভীষণ ইচ্ছা ছিল জিভা থেকে একটা কিছু কিনবো। তো এখন ট্রেন্ডিং হচ্ছে ভি শেপের যে রিংগুলো, তো ওই রিংগুলো আমার গোল্ডের নেওয়ার ইচ্ছা ছিল আর কি, কিছুদিন আগে ভেবেছিলাম নেব, বাট যে হারে গোল্ডের দাম বাড়ছে নেওয়াটা ইম্পসিবল। তো ওই জন্য জিভাতে গিয়েছিলাম জাস্ট কালেকশন দেখতে। বেশ কয়েকদিন ধরে আমি সৌম্যকে বলছি ওখানে যাবো, যেহেতু একদম আমাদের বাড়ি থেকে হাঁটার ডিস্টেন্সেই জিভার একটা নতুন শোরুম ওপেন হয়েছে, তো ওই জন্যই আরো মানে যাওয়ার ইচ্ছেটা আর কি। তো আজকে সৌম্য বললো চলো তাহলে, যখন অনেকদিন থেকে ইচ্ছে, সন্ধ্যাবেলায় যখন কোনো প্ল্যান নেই, স্যাটারডে করে আমরা খুব একটা বাইরে কোথাও বেরোই না, কারণ আমাদের যেহেতু ভেজ খেতে হয়, তো ওই জন্য বেরোতে খুব একটা ভালো লাগে না। তো বললো চলো আজকেই চলো। তো তোমাদের তো দেখালামই ওখানে কি দেখছিলাম। তো এই ভি শেপের রিং এর মধ্যে আমি জাস্ট দুটো অপশন পেয়েছিলাম ওখানে, যার মধ্যে একটা আমি নিয়েছি। তো ওদের বললো প্রতি মাসের প্রথম সপ্তাহে ওদের আর কি স্টক ঢোকে, তো মিডলে কোনো স্টক ঢোকে না। তো এখন স্টক আউট হয়ে গেছে, এই দুটো পিসই মাত্র পড়েছিল, তো তার মধ্যে একটা আমি চুজ করলাম। তো সৌম্যকে বলবো তোমাদের ক্লোজে দেখাতে, এটা আমার বেশ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো বলা চলে। তো চলো ওপেন করা যাক। বক্সটা খুব কিউট, ট্যান ট্যান। তো এই হলো আমার ভি শেপের রিংটা। এখানে একটা খুব সুন্দর নোট লেখা আছে, তো তোমাদের একবার আমি পরে দেখাই। এই যে গোল্ড রিংটা আমি পরে থাকি, এটা আমার বিয়ের আগে, আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমার মা বাবা মা এটা কিনে দিয়েছিল। আমি সোনা পড়তে খুব ভালোবাসি, তো অল টাইম এটা পরে থাকতাম আমি। ক্লাস 8 থেকে এটা আমার হাতে আছে। হ্যাঁ, আমি ক্লাস 8 থেকে একটু মোটা হয়নি। আর আজকে এটা নিলাম সিলভারের, এটা তোমরা তো জানোই, এটা সিলভার কালেকশন জিভার নিলাম। তো অনেকটা হাতটা এরকম লাগছে, নেল পলিশটা চেঞ্জ করতে হবে, খুব একটা মানাচ্ছে না। তো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো এটার গ্যারেন্টি আছে 1 মান্থের মধ্যে আমি এটাকে চেঞ্জ করতে পারি। মেবি আমার মনে হলো আমি এই ডিজাইনটা ভালো লাগছে না, একটু অন্য টাইপের নেব, 1 মান্থের মধ্যে এক্সচেঞ্জ হবে। 6 মান্থের মধ্যে যদি এটার কোনো রকম কিছু ডিসপুট হয়ে যায়, ওরা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে, মানে এইটা ওরা নিয়ে নেবে, ওরা সেম ডিজাইন একটা আমাকে দিয়ে দেবে। আর লাইফ টাইম ওয়ারেন্টি আছে। তো জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগলো। জানি না তোমাদের কিরকম লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো ওখানে আর যে একটা অপশন ছিল, ওটা বেশ অনেকটা লম্বার ওপর, মানে অরিজিনাল ভি শেপ কিন্তু ওটাই অনেকটা লম্বা ছিল, যেটা আমার হাতে খুব একটা মানাচ্ছিল না আমার মনে হচ্ছিল, সেই জন্য আমি এটা নিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে। আমি কাল থেকেই এটা পরবো, যেহেতু আজকে শনিবার, কালকে ঠাকুরের পায়ে ছুঁয়ে আমি যে কোনো জিনিস কিনে এনে আমি ঠাকুরের পায়ে আগে ছোঁয়াই, তারপর আমি সেটাকে ডেলি ইউজ বলো বা ইউজ করার জন্য মানে পরি আর কি। তো এটার বলি, এটার প্রাইস কত ছিল। এটার প্রাইস ছিল 1999, আর এখন একটা ওখানে অফার চলছে জিভার বার্থডে উপলক্ষে, তো তাতে আমি ডিসকাউন্ট পেয়ে এটা আমার পড়েছে 1499। দাম ছিল 1999, আমাকে দিতে হয়েছে 1499। তো তোমরা অবশ্যই জানিও দাম অনুযায়ী জিনিসটা কীরকম হয়েছে আর তোমাদের কীরকম লেগেছে, বা তোমরা কে কে জিভার কালেকশন আগে ইউজ করেছো, কীরকম তোমাদের মানে লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার দিদিকেও ভিডিও কলে দেখালাম, দিদিও বললো দিদিরও খুব পছন্দ হয়েছে। তো এই ছিল আজকে একটা মানে হঠাৎই সাডেন প্ল্যান হলো, একটা ছোট্ট গিফট আমি পেয়ে গেলাম সৌম্যর কাছ থেকে। আর ওয়ার্ল্ড মিউজিক ডের দিন পেলাম, যেটা আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয়, এটা আমার সারা জীবন মনে থাকবে। তো চলো আজকে ভিডিওটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিই।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।